হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন টিম এবং আমি শাশ্বত। আজকে হঠাৎ আমি ভিডিওটা এভাবে শুরু করছি নিজের নাম বলে, কারণ বছর শেষ হয়ে চললো কিন্তু আমার হঠাৎ মনে পড়লো আপনাদের সাথে কখনো নিজের নামটা অবধি বলা হয়নি। তো আমি শাশ্বত এবং আজকে আমরা রিভিউ করতে বসেছি প্রজাপতি 2 এর। প্রজাপতি 2 ছবিটা কিরকম হয়েছে সেটাতে আমরা পরে আসবো। তার আগে একটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ডিরেক্টর অভিজিৎ সেন। অভিজিৎ সেন টনিক বানিয়েছিলেন সবার প্রথমে। তিনি এছাড়া টেলিভিশনের ডিরেক্টর, টেলিভিশনের রিয়েলিটি শো এর ডিরেক্টর সারেগামাপা তিনি ডিরেক্ট করে থাকেন। টনিক যখন বানিয়েছিল আমার সেই ছবিটা একেবারেই ভালো লাগেনি, যদিও অনেক হিট হয়েছিল এবং অনেক মানুষের খুবই ফেভারিট। বাট টনিকের পরে প্রজাপতি বেশ ভালো লেগেছিল। প্রজাপতির পরে প্রধানের ক্লাইম্যাক্স আমার পার্টিকুলারলি খুবই খুবই ভালো লাগে। এবং প্রধান ছবিটা থেকে উনি শুধুমাত্র ফ্যামিলি ড্রামার মধ্যে আটকে থাকেননি। প্রধান ছবিটার মধ্যে উনি দেখিয়েছিলেন ফ্যামিলি ড্রামার সাথে একটা পুরোটাকে মিক্স করা। এবং এই ছবিটাতেও তিনি নিজের মানটাকে আরো এগিয়ে নিয়ে গেছেন, আরো বেটার একটা ছবি বানিয়েছেন। প্রজাপতির চেয়ে প্রজাপতি 2 আমার পার্সোনালি ইমোশনালি আরো বেটার ছবি লেগেছে। তো অভিজিৎ সেন খুব একটা প্রচারে থাকেন না, খুব একটা কথাবার্তাও বলেন না, নিজের মতন কাজ করেন, কিন্তু প্রতি বছর ডিসেম্বরে আসেন এবং একটা ভালো ছবি দিয়ে, একটা হিট ছবি দিয়ে যান। তো আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে অভিজিৎ সেনকে নিয়ে আর একটু বেশি করে চর্চা করা উচিত। উনি যেন আরো ভালো ভালো কাজ করতে থাকেন, আরো অন্যরকম কাজ করতে থাকেন। এবার যদি প্রজাপতি 2 ছবিটাতে আসি, প্রজাপতি 2 ছবিটা কিন্তু অনেকটা প্রধানে যেরকম একটা ফ্যামিলি ড্রামা যেরকম হয়, তার সাথে দেবের স্টার পাওয়ারটাকে ইউজ করে একটা কপ ড্রামা তৈরি করা হয়েছিল। এখানেও কিন্তু দেবকে একটা ফ্যামিলি ড্রামার মধ্যে একটা কালনারি ড্রামা টাচ করা হয়েছে, মানে ফুড ফিল্ম যেটাকে বলে, সেই ফুডকে নিয়ে। এই ছবিটার অনেকটা অংশ জুড়ে কিন্তু ফুড, এবং এই ছবিটা ইমোশনালি খুবই খুবই স্ট্রং। এই বছর দেবের টোটাল 3টে ছবি দেখলাম, ধূমকেতু বলি, রঘু ডাকাত বলি, প্রজাপতি 2 ইজ দ্য বেস্ট এবং দিস 3। এই 3টে ছবির মধ্যে এই ছবিটা নিঃসন্দেহে সেরা। এবং অভিজিৎ সেনকে একটা জিনিসে অবশ্যই কৃতিত্ব দিতে হবে, যে সে একটা নির্দিষ্ট প্লট লাইনে না হেঁটেও বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র ঘটিয়ে একটা ছবিকে মোটামুটি এঙ্গেজিং বানাতে পেরেছে এবং সেটার সাথে ইমোশনালি কানেক্ট করতে পেরেছে। এবং এটার ক্ষেত্রে একটা বড় কৃতিত্ব হচ্ছে কি অভিনেতাদের। দেব এখানে অনেক বেশি আন্ডার প্লে করেছে এবং আমার দেবের পারফরমেন্স নিয়ে কিছু কথাবার্তা আছে, ওটাও আমি নেগেটিভ পয়েন্টেই বলবো। বাট এইখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স অসাধারণ। মিঠুন চক্রবর্তী এরকম একজন অভিনেতা যে একই সাথে ইমোশনাল ক্যারেক্টার যথেষ্ট হিউম্যান লাগে তাকে দেখতে, এবং তার মধ্যে যখন সে অরা চায় একটা, যখন তার কথা মানবে এরকম একটা ব্যাপার সে তৈরি করতে চায়, সেটাও দেখতে দারুণ লাগে। তো মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দুর্দান্ত। কিছু কিছু নুয়ান্সেন্স দারুণ ওয়ার্ক করেছে। যেরকম একটা সিন আছে দেব এবং মিঠুন চক্রবর্তীর, যেখানে দেব একটা স্টার্ট আপের প্ল্যান করে এবং মিঠুন তাকে সেখানে হেল্প করে এবং তার জন্য কিছু টাকা জোগাড় করে দেয়। সেই সিনটা অসাধারণ। এই সিনগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে একটা ডিরেক্টরের ঠিক কতটা ভালো পিওভি আছে, যে এইটুকু জিনিস খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারে। সেই সিনটা হচ্ছে কি দেবের বোন হচ্ছে কি অপরাজিতা আড্ড এবং তার হাজবেন্ড হচ্ছে কি খরাজ মুখার্জি। খরাজ মুখার্জিও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। বেলা শেষেরও একটা রেফারেন্স খরাজ মুখার্জিকে দেয়া করানো হয়েছে। বাট এই সিনটার কথা যদি বলি, সেখানে ওদের দুজনের সন্তান সন্ততি নেই এবং দেবের মেয়ে যখন ঢোকে, এই জিনিসগুলো আমরা ট্রেলারে কিছুটা দেখেছি, তো দেবের মেয়ে যখন ঢোকে মিঠুন চক্রবর্তী বলে যে এই বাড়ির একমাত্র নাতনি এসছেন, তখন ওই দুজনের মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম মন খারাপ কাজ করে। দ্যাট সিন ওয়ার্ক রিয়েলি রিয়েলি ওয়েল। আমার ওই সিনটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে। ওইটুকু মন খারাপ দারুণভাবে তুলতে পেরেছে। তো কিছু কিছু সিন প্রচন্ড ভালো। এছাড়াও যদি বলি, এই ছবিটার মেইন যে মেসেজটা, প্লট মাল্টিপাল থাকতে পারলেও, অনেকগুলো সাব প্লট দিয়ে একটা ছবি তৈরি হলেও, এর মেইন মেসেজটা হচ্ছে গিয়ে বাবারা নিজেদের ভালো থাকার জন্য বাঁচে না, অন্যদেরকে ভালো রাখার জন্য বাঁচে। সেই মেসেজটা কিন্তু খুব ভালো কনভে করতে পেরেছে। এবং আমি জানি না, আমার ব্যক্তিগত ক্ষেত্রেই বলছি, যে 1-1.5 মাস আগে হলেও এই ছবিটার সাথে আমি কতটা রিলেট করতে পারতাম জানি না, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে এই মুহূর্তে প্রচন্ড বেশি, আরো বেশি করে রিলেট করতে পারি অনেক কিছু বিষয়ের জন্য। তো এই ছবিটা ওই মেসেজটা দিতে প্রচন্ড ভালোভাবে সক্ষম হয়। বাট এই ছবিটার মধ্যে অনেকগুলো নেগেটিভ পয়েন্টও আছে। প্রজাপতি 2 এর আরো ইন্টারেস্টিং একটা দিক হচ্ছে গিয়ে, এর মধ্যে কিছু রাজনৈতিক চটুললার সংলাপ আছে। শুভদীপ দাস লিখেছেন এবং অভিজিৎ সেনের সব ছবির মধ্যেই, বেশিরভাগ ছবির মধ্যে এই জিনিসটা দেখতে পাবেন যে কিছু রাজনৈতিক খোঁচা ডায়লগের মধ্যে থাকে। এখানেও অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, যাকে সাময়িকভাবে ভিলেন মনে হয় কিন্তু আসলে ছবিটার মধ্যে সে অত ইম্প্যাক্টফুল ভিলেন নয়, সেই ক্যারেক্টারটার মুখে একটা সংলাপ আছে যে আপনাদের পশ্চিমবাংলায় তো শিল্পের কথা শুনি না, তাহলে কেক বানানোর মতো এত সুন্দর শিল্প করছেন কি করে। আদারওয়াইজ খরাজ মুখার্জিরও কিছু কমেডির সিন রাখা হয়েছে, যেটা অনেকটা বেলা শেষের যে সিনগুলো ছিল কিছুটা সেরকম। এই সিনগুলো প্রজাপতির মধ্যেও আপনারা দেখতে পাবেন। তো সেখানেও কিছু ফানি সিন অ্যাড করা হয়েছে। বাট প্রজাপতির মধ্যে বেশ কিছু ফ্লও রয়েছে। একটা ফ্ল হচ্ছে গিয়ে ইধিকা পাল। ইধিকা পালের যে চরিত্রটা, সেটা একেবারেই এস্টাবলিশ নয় এবং সেইখানে বিশেষ ভূমিকাতেই অভিনয় করেছে, কিন্তু ওই সময়ে যে পেইনটা দরকার ছিল, তাকে যেভাবে, তার সাথে যেভাবে দেবের বিচ্ছেদটা দেখানো হয়, সেখানে যে পেইনটার দরকার ছিল সেটার মধ্যে খুব একটা ওয়ার্ক করা হয়নি।
আদারওয়াইজ দেবের এখানে একটা 6-7 বছরের আগের জার্নি আছে, বাট আপনারা দেখবেন লুক অ্যান্ড ফিলের মধ্যে কোনো চেঞ্জেস নেই। 6-7 বছর ধরে মানুষটা সেম অ্যাজ ইট ইজ, একই রকম দেখতে। এছাড়া দেবের চরিত্রায়নের মধ্যে কিছু ফ্ল বলছিলাম, সেই জিনিসগুলো যদি বলি বা দেবের অভিনয়ের মধ্যেও যদি বলি, দেবের অভিনয় মিঠুন চক্রবর্তীর চেয়ে অনেকটা ডাউন গেছে। বাট এই টনিক, প্রজাপতি 2 এই ছবিগুলোর ক্ষেত্রে দেব নিজেকে আন্ডার প্লে করে। এবার একটা বিষয় হয়, দেব আন্ডার প্লে করছে, ফলত এরকম একটা সিন যেটাতে চ্যালেঞ্জের দেব হলে হয়তো ঘুষি মেরে দিত, এখানে সে শান্ত হয়ে থাকে। কিন্তু দ্য মোমেন্ট সে ডায়লগ বলছে, সেই জায়গাটাতে কিন্তু তার হিরো দেবটা অনেক সময় বেরিয়েই আসছে। তো ইমোশনাল পারফরমেন্সে দেব যদি আরেকটু বেটার হতো, আরো ভালো হতে পারতো। আর যেহেতু ছবিটা একটা সিঙ্গেল প্লট লাইনে ড্রাইভ করে না, বরং অনেকগুলো প্লট লাইনকে মেশায়, তো ছবিটার মধ্যে বেশ কিছু ইনকনসিস্টেন্সিও আছে। এবং ছবিটার টোনের মধ্যেও না একটা ছোট্ট ইনকনসিস্টেন্সি আপনারা ফিল করতে পারবেন। কিছু সিন অত্যন্ত ব্রডার লাইনে, কিছু সিন প্রচন্ড নুয়ান্সে কাজ করে, এই একটা ইনকনসিস্টেন্সি। অন্যদিকে কিছু কিছু সেকেন্ড হাফের জিনিস আমার মনে হচ্ছিল অত্যন্ত ড্র্যাক হচ্ছে, যদিও ফার্স্ট হাফের চেয়ে এই ছবিটার সেকেন্ড হাফটা আমার ক্ষেত্রে বেশি ওয়ার্ক করেছে, বাট সেকেন্ড হাফেও বেশ কিছু জিনিসপত্র ড্র্যাক করে। এই জিনিসগুলো আমার এই ছবিটার ক্ষেত্রে ফ্ল মনে হয়েছে। বাট একটা বাবা ছেলের গল্প, এই বাবা ছেলের ইমোশনটা আমাদের দেশে সবসময় বিদ্যমান থাকবে, বাবা ছেলে থেকে প্রচুর গল্পও হবে। কারণ আমাদের দেশের মধ্যে বাবা ছেলের সম্পর্কটা বেশ কমপ্লেক্স। বাবা নিজের যন্ত্রণা ছেলেকে বলতে পারে না, ছেলে অনেক সময় নিজের যন্ত্রণা বাবার কাছে এক্সপ্রেস করতে পারে না, কারণ সোসাইটির মধ্যে ওই একটা মার ধোয়ার টেন্ডেন্সি রয়েছে। বাট এই জিনিসটাকে এই ছবিটা খুব সুন্দরভাবে ডিল করে, যেখানে সন্দীপ রেড্ডি বাঙ্গার মতন একজন ডিরেক্টর অ্যানিমেল বানায়, এবং সেখানে ওই ছবিটাতে সমস্ত কিছু নিয়ে ডিসকাশন হয়। তৃপ্তি ডিমরির সাথে পরকীয়া থেকে শুরু করে রাশ্মিকা মান্দানা সেম এক্সপ্রেশন, সমস্ত কিছু ওখানে ডিসকাশন হতে পারে, ভায়োলেন্স ডিসকাশন হতে পারে, কিন্তু বাবা ছেলের সম্পর্কটাই ডিসকাশন হয় না। আপনারা দেখবেন রাম গোপাল বর্মাও এটা একটা ইন্টারভিউতে বলেছিলেন। কিন্তু এই ছবিটা একটা বাবা ছেলের সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরতে পারে। এর মধ্যে আরো কিছু ফ্লও রয়েছে, যেরকম দেবকে ইদানিংকালে নাচতে দেখতে আমার লিটারালি খারাপ লাগে, মনে হচ্ছে যেন ছোটবেলাটা পুরো শেষ হয়ে গেছে। দেব এই মুহূর্তে খুব একটা ভালো নাচতেও পারে না। এখানে একটা পুজোর গান আছে, সেই পুজোর গানে দেবের নাচ, দেবের লিপ কোনোটাই খুব একটা মেলেনি, এবং ওই জিনিসটা মনে হয় খুব তাড়াহুড়ায় করা হয়েছে। এবং ইনকনসিস্টেন্সি শুটিং এর মধ্যেও দেখা যায়। লন্ডনের যে সিনগুলো, সেই সিনগুলো তো অনেক বেশি জাঁকজমক, অনেক বেশি প্রপারলি শুট করা, কিন্তু সিনেমাটার ফার্স্ট হাফে এখানের যে সিনগুলো, সেগুলোর মধ্যে একটা তাড়াহুড়া শুটিং এর মধ্যেও দেখা যায়, অনেক বেশি টাইট ক্লোজ শট দেখা যায়। এই জিনিসগুলো আমার এই ছবিটা দেখার ক্ষেত্রে ফ্ল মনে হয়েছে। বাট ওভারঅল একটা প্রপার ইমোশনাল গল্প হয়েছে, যেটা নিঃসন্দেহে খুব ভালো লাগবে, দর্শকের ইম্প্যাক্টফুলও লাগবে। তো দেবের আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে এই বছর যে কটা ছবি দেখছি কোনোটাই খুব একটা জমছে না। রঘু ডাকা তো খুব ছড়িয়েছে, ধূমকেতু বেশ বাজে হয়েছিল, বাট এই ছবিটা আমার ক্ষেত্রে ইমোশনালি ওয়ার্ক করেছে। এবং অভিজিৎ সেন নেক্সট কি কি কাজ করে সেটার প্রতি অবশ্যই মুখিয়ে থাকবো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।